बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আদাবর থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সময় আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি শেখ ফরিদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মহসিন সিদ্দিকী রনি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদপুর থেকে বেড়ে ওঠা জনতার কাউন্সিলর লিটন মাহমুদ বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব এস এ খোকন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির উদ্দিন পলাশ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইকবাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যাকে না বললেই নয়, যে কোনো সময় তাকে ফোন দিলে রাত বিরাত যে কোনো সুবিধা অসুবিধা থাকলে যাকে আমরা পাই ঠিক আছে। তোমরা 4-5 লোক তোমরা 4-5 লোক ঠিক থাকো, তারা খাবার টাইমে দিয়ে দেবে। আমাদের লোক কিন্তু এখানে অর্ধেক, কিন্তু খাবার কিন্তু পর্যাপ্ত। খবরদার। আচ্ছা এই মানিক এই এই প্লিজ ওখানে 15 মিনিট সময় পাইবেন। 15 মিনিট। আচ্ছা মূল কথা বলে বসায় দাও মানে তোমাদের নেতৃত্ব দিতে তোমরা তো লোক ছিল আমার কাছে। আচ্ছা লোকগুলো কি একজন নাটক সব বের করে দাও। লোকগুলো বের করে দাও সব। এবং মহানগর নেতৃবৃন্দ সহ সকল ঠিক আছে 29 তারিখ মিস হইলে ঠিক আছে।
আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দপ্তরের দায়িত্বে সহ দপ্তর সম্পাদক শৈবল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয়, আমি যাদেরকে নিয়ে দীর্ঘদিন রাজপথে ছিলাম, আপনারা আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন 100 নম্বর 30 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জাহিদ রহমান জন। আমাদের মাঝে উপস্থিত আছেন 30 নম্বরের সদস্য সচিব সুজন হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 100 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম মানিক। আমাদের মাঝে উপস্থিত আছেন 100 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসল কথা হলো এখানে আমার বক্তৃতা দেওয়ার কিছুই নাই। আমার আগে এখানে আমার যারা সিনিয়র আছেন তারা সবাই অনেক কথা বলছেন, আপনারা শুনছেন অনেক কথা। আমার যে কথাগুলো সেই কথাগুলোই তারা বলছেন। আমি আদাবর থানার স্বেচ্ছাসেবক দল যখন করতে আসি, আমি অল্প কয়েকদিন জামাল শিকদার সাহেবকে পেয়েছিলাম। উনি চলে যাওয়ার পরে হাতে গোনা 5 জন থেকে 6 জন লোক আদাবর থানার স্বেচ্ছাসেবক দলে ছিল। তখন এই জামাল শিকদার আমাকে আদাবর থানার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি করে যান, সবার মধ্যস্থতা সবাইকে সামনে রেখে। সেখান থেকে দীর্ঘদিন আসার পরে আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের মাঝে আদাবর থানার আহ্বায়ক হয়ে আসি। আদাবর থানার আহ্বায়ক হয়ে আসার পরে আমি রাজনীতি করতেছি। এই রাজনীতির পাশে আমি এমন একজন লোককে পেয়েছি যাকে আমি ভাই বলতে পারি, যাকে আমি বন্ধু বলতে পারি, যে সর্বক্ষণ আমার সাথে, আমি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আজকে আমরা 10 থেকে 11 বছর দুজন কাজ করেছি। কোনোদিন আমাদের একজনের মুখের দিকে তাকাইয়া আর একজন কথা বলি নাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে কিভাবে সুশৃঙ্খল রাখা যায়, সংগঠনকে কিভাবে গতিশীল করা যায়, সংগঠনকে কিভাবে বাঁচাই রাখা যায়, কিভাবে তাদেরকে প্রাণ দিয়ে বাঁচাই রাখা যায়, সেই কাজ করছি। আর আমার সাথে আমার সেই সহযোদ্ধা, যার নাম না বললেই নয়, আমার সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দল আদাবর থানার সদস্য সচিব হাসান শিকদার। আজকে আমি তাকে পাশে পেয়ে যে কাজগুলো করতে পেরেছি, জানি না হয়তো এই জায়গায় অন্য কেউ থাকলে পারতাম কিনা। আমি তারপরেও বলতে চাই, আমি রফিকুল ইসলাম মির্জা এই সংগঠনে কি দিতে পেরেছি কি পারি নাই, এটা আমার মহানগর নেতৃবৃন্দ বিচার করবেন। আমার সামনে যারা আমাকে রফিক বানানোর জন্য যারা কাজ করছেন, এই বিচার তারাই করবেন।
আমি সবসময় চেষ্টা করছি আমার একজন কর্মীর পাশে থাকার জন্য। আজকে আমি একটা কথা বলতে চাই, 5 তারিখের পরে বহুত লোক বহুত কিছু করছে। আদাবর থানার স্বেচ্ছাসেবক দল কারো কাছে চাঁদাবাজি করতে যায় নাই। আদাবর থানার স্বেচ্ছাসেবক দল কারো কাছ থেকে চাঁদা নিয়ে এখানে প্রোগ্রাম করতে আসে নাই। আদাবর থানা আগেও সুশৃঙ্খল ছিল, 5 তারিখের পরে সুশৃঙ্খল আছে, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতেও থাকবে। এই মঞ্চের সামনে যতগুলো নেতৃবৃন্দ বসে আছেন, যতগুলো নেতাকর্মী বসে আছেন, আমি প্রত্যেকে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, এই নেতৃবৃন্দ একটা নেতৃবৃন্দ অন্য কোনো সংগঠনে নেই। আমি বলতে পারি এইখানে আদাবর থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরাই বসে আছে। আজকে আমি এখানে বক্তৃতা দিতে বসছি নাই, আমি আমার সহযোদ্ধা হাসান শিকদার কমিটি পাওয়ার পরে আমরা সফল হতে পেরেছি কি পারি নাই, সেটা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন মহানগর তারা তার বিশ্লেষণ করবেন। আমরা সুশৃঙ্খল ভাবে 30 নম্বর ওয়ার্ড ও 100 নম্বর ওয়ার্ড কমিটি দিছি, কোন প্রকার কোন জায়গায় কেউ ওজোর আপত্তি তুলতে পারে নাই। এই রকমের সুশৃঙ্খল 2টা কমিটি আমি দিছি এবং আমার সহযোদ্ধা। আমি আরো কমিটি দিছি, 13টা ইউনিট কমিটি দিছি। 13টা ইউনিট কমিটির ভিতরে সর্বোচ্চ সুশৃঙ্খল বাজারে আমি কমিটিগুলো দিছি। আমার পাশে যারা আছে, আমি রাজনীতি করি, আমি ইচ্ছা করলেও সবার মন জোগায় চলতে পারবো না, শত চেষ্টা থাকলেও। এর ভিতরে আমার ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকবে। এখানে যারা আছেন আমি একটা কথাই বলতে চাই, নেতৃত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আল্লাহ যাকে নেতৃত্ব দেবেন সেই নেতৃত্ব আসবে। এইখানে বিচার বিশ্লেষণ হয়েছে একটাই, আমি দলকে কি দিতে পারলাম। দলকে যদি আমি দিতে পারি, রাজপথে যদি আমি থাকতে পারি, রাজপথ আমার সাথে বেইমানি করবে না। ব্যক্তির সাথে বেইমানি করতে পারে, রাজপথ কখনো বেইমানি করবে না। আমি আরো বলতে চাই, আপনারা যারা এখানে আছেন, আমি আদাবর থানার স্বেচ্ছাসেবকের আহ্বায়ক হিসেবে আপনাদের সাথে কথা বলতেছি। ভবিষ্যতে যদি আল্লাহ জীবন নেতৃত্ব রেখে থাকে আমি আসব। আমার এখানে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমার এখানে কোনো শত্রু নাই। আমি সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছি আগামী তো সবাইকে নিয়ে কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।